জুলাইয়ের গণহত্যার বিচারের জন্য গঠিত হয়েছে দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর কার্যক্রম শুরু হয়েছে আজই। এদিন প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারক। তাদেরকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এই সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে সরানো যাবে না। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল সহ ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল ১। রিপোর্ট ফররুক বাবুর। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে ২০২৪-এর জুলাইয়ে রাজপথে নামে ছাত্র জনতা। সাধারণ মানুষকে দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করেন পুলিশ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে, যারা চালায় নির্বিচারে গুলি। আন্দোলন দমাতে লাশের মিছিল তৈরি করে আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের সেই হত্যার বিচারে কমাস ধরেই কাজ করছে একটি ট্রাইব্যুনাল, কিন্তু অসংখ্য মামলা থাকায় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথা হচ্ছিল। অবশেষে প্রায় ১১ মাস পর বিচারের জন্য যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসা ৩ বিচারককে সংবর্ধনা দেওয়া হয়। সে সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচারের মান নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আমরা বলেছি এখানে একদিকে বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আজকে থেকে যাত্রা শুরু হয়ে গেল। এখন আমরা এইখানে পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে, ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি। আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানান, বিচারকে ভিন্ন পথে নিতে হুমকি দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ১২ জনকে ২৪ জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল ১। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।